কুং পাও ফিশ, চিকেন স্টিম ওয়ান্টন, মিক্সড ফ্রাইড রাইস দিয়ে জমিয়ে চাইনিজ ভোজ। কলকাতার বাইরে, কিন্তু কলকাতার চায়না টাউনের স্বাদ। শ্রীরামপুর জায়গাটা আমার কেমন যেন মনের খুব কাছাকাছি চলে এসেছে। আজকাল একটু এদিক ওদিক হলেই আমি শ্রীরামপুর চলে যাই। তবে গাড়ি ঘোড়ার যা সমস্যা দেখা দিচ্ছে তাতে বাইরে বেরিয়ে শ্যুট করাটাও একটু ব্যয় সাপেক্ষ হয়ে যাচ্ছে। আমার এক সাবস্ক্রাইবার এই জায়গাটায় আসার কথা বলেছিলেন। ধন্যবাদ পূর্ণেন্দুবাবুকে। ঐতিহাসিক শহরটায় হাঁটতে হাঁটতে মনে হয় কেন এখানে আমি থাকি না। যাই হোক, আজকের ভিডিওটা তবে শুরু করা যাক। শ্রীরামপুরে বিরিয়ানি জন্য আপনারা অনেকেই আসেন, সেটা সবাই জানেন, আমিও জানি। কিন্তু চাইনিজ খাবারের জন্য যদি আসেন, আমি মাস্ট রেকমেন্ড করব এই গুডউইল হাকা কিচেন। এই গুডউইল রেস্টুরেন্টটা না, আমাকে পুষ্পেন্দুবাবু, আমার একজন সাবস্ক্রাইবার, ইউটিউবে আমাকে কমেন্ট করেছিলেন এখানটা ট্রাই করতে। তো থ্যাংক ইউ পুষ্পেন্দুবাবু, আপনার কথা শুনে আমি এই জায়গাটায় এসে প্লিজড। দুর্দান্ত স্বাদের চাইনিজ খাবার বানান এনারা, এটা আমি শুনেছি। আজকে খেয়ে দেখবো এনাদের চাইনিজ খাবার ঠিক কিরকম। চলে আসুন ভিতরে। বং ইনসেনের সোনাই আর জিপসি বংয়ের শুভ্রদাকে অনেক অনেক থ্যাংক ইউ এই গুডউইল রেস্টুরেন্টের কথাটা ভিডিওতে বলার জন্য বা গুডউইল রেস্টুরেন্টকে দেখানোর জন্য। আজকে গুডউইল রেস্টুরেন্টের ভেতরে চলে এসেছি। এত সুন্দর ডেকোরেশন, মানে আপনাকে না দেখালে বিশ্বাস করতে পারবেন না। মানে প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্ট, মানে প্রত্যেকটা টেবিল পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটা বিশাল বড় সিটিং অ্যারেঞ্জমেন্ট, ওপেন কিচেন, এবং তার সঙ্গে এরকম পিছনে একটা প্রাইভেট সিটিং অ্যারেঞ্জমেন্ট। মানে যদি আপনারা অনেক লোকজন মিলে একসঙ্গে আসেন তাহলে কিন্তু সেখানে বসতে পারবেন। এই গুডউইল রেস্টুরেন্টের খাবার দাবার আজকে টেস্ট করে দেখবো আর আপনাদেরকে জানাবো। সঙ্গে থাকুন, ভালো ভিডিও হচ্ছে। কিচেনে ঢু মারতেই ওনারা একেবারে সাদরে অভ্যর্থনা করলেন। এত পরিপাটি কিচেন খুব কমই হয়। একদিকে আমার জন্য তৈরি হচ্ছিল চিকেন স্টিম ওয়ান্টন, আরেকদিকে দুর্দান্ত গতিতে তৈরি হচ্ছিল কুং পাও ফিশ। আর এগুলো দেখতে দেখতে আমার পেটের ঘড়িতে 1:30 বেজে প্রায় 2 বাজতে চললো। খিদেতে পেট চুঁচুই করছে। আর দেরি কিসের, চলুন বসা যাক। কি দুর্দান্ত গতিতে কুং পাও ফিশ রেডি হয়ে গেল আমাদের স্টার্টারের জন্য। কি লোভনীয় লাগছে দেখুন দেখতে। আর আরেকদিকে তৈরি হয়ে গেল আমাদের জন্য স্টিম ওয়ান্টন। এটা হচ্ছে চিকেন স্টিম ওয়ান্টন, একদম লোভনীয় ফিনিশ। ঠিক ফাটাফাটি লাগছে, জাস্ট একবার দেখুন। ওপর থেকে চলে যাচ্ছে ভাজা রসুন, এর একটা আলাদাই ফ্র্যাগ্রেন্স কাজ করে। এই রকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন দেখতে আমাদের সবারই খুব ভালো লাগে। খাবারটা হাইজিন মেনটেন করে বানালে তার যে আলাদা একটা স্বাদ হয় সেটা আলাদা করে বলে দিতে হয় না। গুডউইলে এসে যে আইটেমটা আমার সবার ফার্স্ট নেওয়ার ইচ্ছা ছিল সেটা হচ্ছে চিকেন স্টিম ওয়ান্টন। চিকেন স্টিম ওয়ান্টন নিয়েছি। এই রকম এক একটা পিস আছে, বেশ চিকেন ব্রথে জিনিসটা রেডি করা। উপর থেকে এরকম স্প্রিং অনিয়ন আর এইরকম ভাজা রসুন ছড়িয়ে দেওয়া আছে। এখানে মাশরুম দেখা যাচ্ছে, এই দেখুন এখানে মাশরুম আছে। ফলে জিনিসটা কিন্তু বেশ অন্য রকম বলে মনে হচ্ছে। মাশরুমের একটা ফ্লেভার আছে। এখানে বেবি পকচয় আছে, এই যে এই জায়গাগুলোতে বেবি পকচয় আছে দেখুন। এই দেখুন, খেয়ে দেখা যাক জিনিসটা কীরকম। 10 পিস চিকেন স্টিম ওয়ান্টন দিয়েছে। আমার সামনে প্রিপারেশনটা হয়েছে এই রকম বেশ সুন্দর চিকেন স্টিম ওয়ান্টন, বেবি পকচয় আর তার সঙ্গে ভাজা রসুন দিয়ে গার্নিশ করা। একটা খেয়ে দেখা যাক। এটা পুরো হেভেন। মানে চিকেন কতটা আছে সেটা আমি দেখাচ্ছি, কিন্তু এটা আরেকটা না খেলে হবে না। মানে একদম গাল্প সাইজ। এটা আমার কোনো ডিপ লাগেনি। চিকেন স্টিম ওয়ান্টনটার ভেতর না চিকেনের যে ফিলিংসটা আছে সেটা অ্যাজ ইটসেলফ খুব সুস্বাদু। মানে বুঝতে পারছি না কোনো সিজনিং আছে কিনা, কারণ খুব মাইল্ড সিজনিং, অন্য কোনো মশলার আধিক্য নেই। কিন্তু যখন খাবেন না তখন মনে হবে যে হালকা একটা কিন্তু সিজনিং এফেক্ট মুখে লাগছে। দুর্দান্ত বানিয়েছে এটা। বেবি পকচয়ের ক্রাঞ্চ আছে, ভাজা রসুনের একটা ডিস্টিংক্ট ফ্লেভার আছে,
আর তার সঙ্গে চিকেন ব্রথের মধ্যে একটু সাঁতার কাটছে। এটা একটু ঝাল চাটনি দিয়েও খাবো, কিন্তু খাবারটা খেতে অ্যাজ ইটসেলফ ফাটাফাটি। স্টার্টার হিসেবে এই চিকেন স্টিম ওয়ান্টনটা এখানে এলে কিন্তু মাস্ট ট্রাই একটা আইটেম, একেবারে 10-এ 10। আমি এটা একটু এরকম রেড সস মানে রেড চাটনিটা ছড়িয়ে খাবো, আর তার সঙ্গে আমার খুব ইচ্ছা করছে এই গ্রিন চাটনিটাও একটুখানি দেবো। কিরকম লাগে এটা দিয়ে আমি একটু খেয়ে দেখতে চাই। রেড চাটনিটার একটা উষ্ণ এফেক্ট, আর গ্রিন চাটনিটার না একটা হালকা মিষ্টি ভাব আছে। ধনেপাতা পুদিনা পাতার চাটনির সঙ্গে আপনারা বেইজিং বা বিগ বস রেস্টুরেন্টগুলোতে গেলে যে চাটনিটা পান একদম সেই চাটনিটাই। একটা হালকা মিষ্টি মিষ্টি এফেক্ট আছে ধনেপাতা পুদিনা পাতার বেস। 10 পিস কোথা থেকে উঠে যাবে ভাবতেও পারবেন না, চোখের নিমেষে উঠে যাবে। এটা একেবারে ফাটাফাটি যেতে, 10/10। ফার্স্ট স্টার্টার জমে গেছে। দুর্দান্ত গতিতে টেপিনিয়াকি চিকেন তৈরি হওয়ার প্রিপারেশন চলছে। এটা একটা সিজলার আইটেম, কি দক্ষতার সাথে বানাচ্ছে জাস্ট দেখুন, শেফের জবাব নেই। এর আগে স্টিম ওয়ান্টনটা খেয়ে আপনাদেরকে জানিয়েছি কি দারুণ লেগেছে। এই দেখুন, এবার এটা সিজলার প্যানে ডেকোরেট হবে। চিকেন ওয়ান্টনটা সুপার ছিল, মানে জাস্ট ফাটাফাটি। মানে গুডউইলের সত্যি গুডউইল আছে, এটা একদম ঠিক। আপনারা কি সব ট্যাংরা থেকে নাকি? সব ট্যাংরা। জাস্ট প্লেটিংটা দেখুন, কি লোভনীয় ভাবে একেবারে সিজলার প্লেটে জিনিসটা হয়ে চলে এলো। এই সিজলিং আওয়াজটাই বলে দেয় যে কি পরিমাণে এনারা ডেডিকেশনের সাথে বাটার দিয়ে কাজটা করেছে। জুকিনি আছে, ক্যারেট আছে, ব্রোকলি আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, সাথে আছে চিকেন, প্রচুর পরিমাণে বাটার, বেবিকর্নও দেখা যাচ্ছে। দুর্দান্ত ফাটাফাটি গার্নিশিং। এই আইটেমটা পুরো বাটারে প্রিপেয়ার করা, এই টেপিনিয়াকি চিকেন, এইটা আমাকে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ অ্যাজ আ কমপ্লিমেন্টারি দিয়েছে। এইটা খেয়ে দেখা যাক। এরকম ব্রোকলি আছে, বেল পেপার আছে, মাশরুম আছে, আর পুরো প্রিপারেশনটা থেকে না একটা ফাটাফাটি মাখনের গন্ধ আসছে। আর পুরো এই যে ব্রথটা দেখছেন, এটা চিকেন স্টক আর মাখন দিয়ে তৈরি করা। প্রিপারেশনটা না চিকেনের থাই পিস দিয়ে করা, যার জন্য চিকেন আল্ট্রা লেভেল সফট। আপনি মনে করুন খুব সিম্পল একটা আইটেম খাবেন, সমস্ত সবজি সেটাকে বাটারে টস করে চিকেন ব্রথ দিয়ে ভালো করে তৈরি করা, এবং চিকেনটা একদম সুসিদ্ধ লেগ পিস। আমার তো ভাই এই জিনিসটা গোটা প্লেট খেয়ে নিতে পারবো, সাথে বাটার সোকড ব্রোকলি। বেল পেপারের ক্রাঞ্চ, দারুণ 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 ফাটাফাটি। জাস্ট এই খাবারটা ধরে রাখতে হবে। বারাসাত থেকে শ্রীরামপুরে এসে গুডউইলের ওপর গোটা একটা ভিডিও করা সার্থক। দাম দিয়ে ভালো খাবার খাওয়া যায়, ফাটাফাটি। কুংপাও ফিশ আছে পরের স্টার্টার আইটেম। বেশ ভালো পরিমাণে রসুন দেওয়া, কাজু আছে, শুকনো লঙ্কা আছে, গ্রিন অনিয়ন আছে এইরকম। আর উপর থেকে দেখুন কতটা পরিমাণে কাজু আছে, রোস্টেড কাজু। মাছটা কিন্তু বাসা। এইরকম মাছের সাইজ 10 পিস থাকে। দুর্দান্ত এর গন্ধ বেরোচ্ছে। এইরকম মাছের ভিতরটা এরকম ক্রিস্পি কোট আছে, আর তার ভিতর আছে ফ্রেশ
জুসি মাছ। বাইরের কোটিংটা না একদম ক্রিস্পি। এই যে মচমচে আওয়াজটা হচ্ছে, এটা যদি আমার মাইক্রোফোনটা জাস্টিফাই করতে পারে তাহলে বোঝা যাবে কতটা ক্রিস্পি আউটার কোট, ভেতরটা একদম জুসি মাছ। কুং পাও ফিশের বা কুং পাও সসটার একটা বিশেষত্ব হচ্ছে এটা চীনের কুং পাও প্রদেশ থেকে এসেছে। এটা একটু হট অ্যান্ড সুইট, একটু ট্যাঙ্গি এইরকম টেস্টের হয়, ফলে এইটার মধ্যে সমস্ত রকম ফ্লেভার আপনি একসঙ্গে পাবেন। এই স্টার্টার আইটেমটাও কিন্তু আমার কাছে 10-এ 9.5 একেবারে, এক গালে একটা মাছ। কিলার কিলার। শ্রীরামপুরের বুকে কতগুলো চাইনিজ রেস্টুরেন্ট আছে আমার জানা নেই, কিন্তু এই গুডউইল রেস্টুরেন্টের গুডউইল থাকবে যদি এই রান্না থাকে। দুর্দান্ত ভালো রান্না। একটা কাজু খেয়ে দেখি। কাজুর টেস্ট আলাদা করে কিছু বলার নেই, কিন্তু এই সসগুলোতে টস হওয়ার ফলে খাবারের টেস্টটা এই জায়গা থেকে এই জায়গা ফাটাফাটি। নিয়েছি মিক্সড ফ্রায়েড রাইস। যে পরিমাণ কোয়ান্টিটি আছে সেটা দুজনের জন্য সাফিসিয়েন্ট তো বটেই, 3 জনের জন্য সাফিসিয়েন্ট হলেও আমি অবাক হব না। মানে একটা স্টার্টার বা দুটো স্টার্টার খাওয়ার পর এই মিক্সড ফ্রায়েড রাইস যদি নেন তাহলে পরিমাণ কিন্তু আপনার কাছে বেশ আশঙ্কাজনক, মানে অনেকখানি বেশি পরিমাণ। আর যে পরিমাণে প্রোটিন আছে দেখুন, এরকম সাইজের চিংড়ি মাছ আছে একদম নিট অ্যান্ড ক্লিন, তার সঙ্গে এরকম চিকেন আছে, ডিম আছে, মাশরুম আছে, স্প্রিং অনিয়ন আছে, ফাটাফাটি একেবারে একদম ফুল লোডেড মিক্সড ফ্রায়েড রাইস। আর এর সঙ্গে আমি নিয়েছি হুনান চিকেন, এইরকম একটা রেডিশ গ্রেভি, এইরকম গাল্প সাইজ চিকেন, ওপর থেকে এরকম অনিয়ন গ্রিন আছে, আর এইরকম গ্রেভি, তার সঙ্গে এরকম কিন্তু শুকনো লঙ্কা আছে, বেশ প্রচুর পরিমাণে রসুন আছে খাবারটায়, রসুনের একটা ঝাঁঝালো স্মেল লাগছে, আর আদার বেস আছে এটাতে, অর্থাৎ জিঞ্জার দিয়ে প্রিপারেশনটা করা হয়েছে। মিক্সড ফ্রায়েড রাইসে প্রথম গালটা নিয়ে দেখি। ওক টোস্ট করার জন্য খুব সুন্দর একটা স্মোকি অ্যারোমা আছে। প্রথম গালেই ডিম পড়েছে, চিকেন পড়েছে, একদম সাটেল গোলমরিচের একটা ফ্লেভার আছে, সাথে স্প্রিং অনিয়নের ক্রাঞ্চ। মিক্সড ফ্রাইড রাইসটা সুন্দর, বেসিক খেতে একদম ঠিকঠাক। হুনান চিকেনের চিকেনটা এই রকম, মানে হালকা চাপে, একদম লেস কোটিং। দেখুন জাস্ট কোটিংটা একবার দেখুন, কতটা হালকা কোট, প্রায় নেই বললেই চলে, মানে অযথা ভারী করেনি ব্যাপারটাকে। এই শ্রীরামপুরের খাবার দাবারগুলো না বেশ মন জয় করে নিয়েছে। গ্রেভিটা এরকম সেমি থিক গ্রেভি, আগে শুধু গ্রেভিটা একবার খেয়ে দেখা যাক কিরকম টেস্ট। একটু ট্যাঙ্গি ফ্লেভার এটার মধ্যে, না খুব সম্ভবত টমেটোর একটা ট্যাঙ্গিনেস আছে। না, ভুল করলাম, যেটাকে টমেটো বলে দেখছিলাম ওটা আসলে আদা। একটা আদার বেশ সুন্দর এফেক্ট আছে, কিন্তু একটু টক টক, একটা টক ঝাল এফেক্ট আছে, মিষ্টি একদম নয়, টক ঝাল এফেক্ট, ফলে এই ফ্রাইড রাইসটাকে বেশ ভালো কমপ্লিমেন্ট করছে। যারা
কুং পাও চিকেন, গার্লিক চিকেন, চিলি চিকেনের বাইরে খাবার ট্রাই করতে চান তারা এই হুনান চিকেনটা ট্রাই করতে পারেন। একটু অন্যরকম লাগবে, বেশ বেশ ভালো স্বাদের। চিকেনগুলো বেশ বাইট সাইজ, একদম লেস কুটিং, সাথে মুখে এক একটা আদার ক্রাঞ্চ করবে, ভালো লাগবে, সুন্দর। এই যে এইরকম রাউন্ড শেপ কাটা আদা আছে, এগুলো কিন্তু আদা, ফলে এগুলো যখন মুখে পড়বে আদার একটা একটা বেশ তীক্ষ্ণ একটা টেস্ট মুখের মধ্যে লাগবে, একটা ডিস্টিংক্ট ফ্লেভার আছে এটার। এখন অবধি যা যা আইটেম খেলাম, দুটো স্টার্টার, একটা মেন কোর্স আর একটা মেন কোর্সে চিকেনের প্রিপারেশন, এই টোটাল 4টা আইটেম নিয়ে সর্বসাকুল্যে দুজন মিলে যদি খাওয়া হয় তাহলে 700-750 কাছাকাছি বিল আসবে। একটা বিষয় বলার, মেনু কার্ডে কিন্তু যে দামগুলো আছে সেগুলো কিন্তু উইথ জিএসটি, ফলে এটা কিন্তু একটু জিজ্ঞাসা করে নেবেন। অনেকের মধ্যে মনে হতে পারে দামটা একটু বেশি, এই পোর্শনে এই দাম কিভাবে হবে। দেখুন পোর্শন সাইজ কিন্তু খুব ভালো, দুজনের জায়গায় 3জন আরামসে খেতে পারবেন। বলার বিষয় হচ্ছে দামটা কিন্তু একটু জিজ্ঞাসা করে নেবেন, ওটা কিন্তু জিএসটি ইনক্লুড। আমরা যখন জিজ্ঞাসা করেছিলাম না, তখন কিন্তু এটা বলা হলো যে এটা জিএসটি ইনক্লুড প্রাইস। ফলে আমি আমার খাবারটা এনজয় করি, আপনারা যখন আসবেন 2জন বা 3জন গুডউইলে এসে এর নাম রোশন করে দিন। দারুণ। বাকি কথা বাইরে, গুডউইল রেস্টুরেন্টের বাইরে না এরকম ওনাদের একটা মোমো বোবা বলে একটা কাউন্টার আছে, এটাও ওনাদেরই। টেক অ্যাওয়েতে যদি মোমো নিতে হয় বা বোবা টি, বোবা কফি এগুলো যদি নিতে হয় তাহলে আপনারা এখান থেকে নিতে পারেন। আমি একটা এনাদের পিচ ব্লাস্ট নিয়েছি, রিফ্রেশিং বড্ড, সিরাপ বেস্ট এবং সোডা বেস্ট, খাবারটা খুব ভালো, মুখে হালকা হালকা বাবল পড়ছে। ওভারঅল বলতে গেলে গুডউইল রেস্টুরেন্টকে আমি 10-এ 10 দেবো। প্রত্যেকটা খাবার, সেটা স্টার্টার বলুন, মেন কোর্স বলুন, দুর্দান্ত। সামনে পয়লা বৈশাখ, পরিবার পরিজন নিয়ে চলে আসুন, খেয়ে দেখুন কেমন। আর শ্রীরামপুরে যদি কোনো গুপ্তধন থাকে জানান, কভার করার চেষ্টা করব। আরও কিছু ভিডিও আসবে স্ট্রিট ফুড রিলেটেড, বড় রেস্টুরেন্ট রিলেটেড, পারমিশনের কথা চলছে, পারমিশনের কাজ চলছে, দেখতে থাকুন, ভালো ভিডিও আসবে। আর চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারাও দেখতে পারে, ভালো কন্টেন্টের সাথে থাকতে পারে। ততক্ষণ টাটা।